একজনের নাম স্বেচ্ছাসেবক দলের বেলাল, তারপরে আরো ৩-৪ জন ছেলে যারা কিনা আমার ষাট ছিরাতিরা এদের গডফাদার আছে যারা কিনা তাকে পালে। রেলগেট থেকে পরিচালনা হয়। গাড়িতে যাত্রীরে কাউন্টার ভাঙছে, গ্লাস ভাঙছে, যাত্রীদের মারছে। জানি না যাত্রীরা কি পাপ করছে, কোন ঘটনাকে কেন্দ্র করে জানি না ভাই, উনি জানে আর ওনার আল্লাহ জানে। সে যে প্রথম আমার লোকটার এই যে কোপ দিছে, এই যে তারা ধরতে গেলাম, এরপরে সে গায়েব হয়ে গেল। গিয়েই তারপর লোকজন নিয়ে আসছে ভাই। এত বড় কি কাউন্টার, এখানে অবশ্যই সিসি ক্যামেরা ফুটেজ আছে, সব আছে ভাই, সব আছে, আল্লাহর রহমতে সব আছে। আমরা এখন দেখতে চাই আমাদের মতো বাংলাদেশে একজন ব্যবসায়ীদের কিভাবে এভাবে হাত দেয়, এবং এই হাত কিভাবে আমাদের উপদেষ্টা মন্ডলীরা, আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার এবং সাথে অন্যান্য যারা উপদেষ্টা আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় খুবই শ্রদ্ধাভাজন তারেক ভাই লন্ডনে বসে কি দেখেন, কি সিদ্ধান্ত নেয় ইনস্ট্যান্ট এট এ টাইম দেখতে চাই আমরা। একজনের নাম স্বেচ্ছাসেবক দলের বেলাল, তারপরে আরো ৩-৪ জন ছেলে যারা কিনা আমার ষাট ছিরাতিরা এদের গডফাদার আছে যারা কিনা তাকে পালে। রেলগেট থেকে পরিচালনা হয়। গাড়ি ডিপার্চার হচ্ছিল, ডিপার্চারের সময় গাড়ি গেটের এখানে দাঁড়ায়, তারা দুজন সিগারেট খাচ্ছিল। তো তখন আমার ডিপার্চার অফিসার তাদেরকে বলছে, ভাইকে দয়া করে একটু সরে দাঁড়ান। এই বলাটাই অন্যায় হয়েছে, কারণ তারা উল্টাপাল্টা পাবলিক, অথবা তারা পলিটিক্যাল, তাদের পরিচয় আছে, এটা আছে সেটা আছে, তাদের বড় বড় গডফাদার আছে। এরপরে তারা মব সৃষ্টি করলো, সৃষ্টি করে লোকজন নিয়ে এসে আমার লোকজনকে মারলো, কোবালো। এই তো গল্প, আর কি ভাই। এটা শুনেন, এদেশের শুনেন ভাই, এদেশের মানুষকে আমরা সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড 54 বছর ধরে সার্ভিস দিয়েছে, সেবা দিয়েছে। আজকে এটা পুরস্কার পেলাম, প্রয়োজনে আগামীকালকে থেকে প্রতিষ্ঠান বন্ধ করে দিব, কোনো অসুবিধা নাই। এদেশে এই ধরনের রুচিসম্মত লোকের ভবিষ্যতে থাকবে এবং বাঁচবে, এবং তাদের যারা গডফাদার তারা থাকবে। আপনার আমার মতো লোকের থাকার দরকার নাই। আপনি অকারণে সাংবাদিকতায় আসছেন, আর আমি অকারণে বিজনেসে আসছি। কথা খুব সিম্পল। থ্যাংক ইউ। দর্শক, এখানে মূলত যারা সোহাগ পরিবহনের স্টাফ এবং মালিক পক্ষে যারা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে একজনের পরিচয় কিন্তু এখান থেকে শনাক্ত করা হয়েছে, তিনি মূলত স্বেচ্ছাসেবক দল নেতা, এমনটি কিন্তু আমরা এখন অব্দি জানতে পেরেছি। এবং সেই নেতাকে কিন্তু ইতিমধ্যেই তাদের দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমন তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মালিবাগে অবস্থিত যে সোহাগ পরিবহনের কাউন্টারটি রয়েছে, সেই কাউন্টার, এবং আজকে রাত 11টা নাগাদ কিন্তু এই সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে তারা ধূমপান করছিলেন, এবং সেই সময় সোহাগ পরিবহনের বেশ কয়েকজন স্টাফ তাদেরকে কিন্তু একটু পাশে গিয়ে ধূমপান করার জন্য অনুরোধ জানালে তারা কিন্তু সেখানে দলবল নিয়ে এই সোহাগ পরিবহনের কাউন্টারে ভাঙচুর চালায়, হামলা চালায়, এবং এই হামলার ঘটনায় এখন অব্দি কিন্তু সোহাগ পরিবহনের বেশ কয়েকজন স্টাফ আহত হয়েছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই খবর পেয়ে কিন্তু নিকটস্থ থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি, মূলত যেখানে এই ভাঙচুর চালানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সামনেই যে কক্ষটি রয়েছে, সেই কক্ষে কিন্তু ভাঙচুর চালানো হয়। সেই ভাঙচুরের ঘটনা কিন্তু এখন অব্দি কিন্তু এখানে গ্লাস এগুলো ভেঙে কিন্তু পড়ে আছে। আমরা একটু যদি সামনের যে বড় কাউন্টারটি রয়েছে, সেই কাউন্টার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেখানে মূলত যেই কাউন্টারটির সামনে দাঁড়িয়ে আসলে এই ঘটনা ঘটেছে। আমরা সেই কাউন্টারের সামনে থেকে আপনাদেরকে একটু যদি দেখাতে চাই, সেখানে কিন্তু বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে, এবং সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু এখন অব্দি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করেছেন, এমন তথ্য কিন্তু সোহাগ পরিবহনের যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, সেখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি। মূলত 11টা নাগাদ কিন্তু সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা একটু সোহাগ পরিবহনের যে কাউন্টারটি রয়েছে, মূল কাউন্টার, সেই কাউন্টারের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন অব্দি এখন অব্দি একজন স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মূলত তারা তাৎক্ষণিক কিন্তু একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন, এবং তার ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে হাইকমান্ড রয়েছে তাদেরকে জানিয়েছেন, এবং জানানোর সাথে সাথে কিন্তু সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই সোহাগ পরিবহনের কাউন্টার থেকে।
দর্শক, আমরা যেই কাউন্টারটিতে মূলত প্রথম ভাঙচুর চালানো হয়, আমরা ঠিক সেই কাউন্টারটির সামনে রয়েছে এবং এই কাউন্টারের সামনে যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসে কিন্তু মূলত ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সড়ক পরিবহনের কর্তৃপক্ষ একজন স্বেচ্ছাসেবক দল নেতাকে শনাক্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যেই তাকে দলের হাইকমান্ড সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। আমরা সেই তথ্যটি কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। মূলত আজকে রাত 11টা নাগাদ এই কাউন্টারের সামনে বসে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে, মূলত ধূমপান করাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখন অব্দি সড়ক পরিবহনের বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি এই ঘটনা শোনার পর কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা কিন্তু সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাইরে কিন্তু বেশ কয়েকটি সড়ক পরিবহনের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারগুলো কাউন্টারের সামনে কিন্তু বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল, মূলত সেখানে তারা হামলা না চালিয়ে কিন্তু এই সড়ক পরিবহনের যে মূল কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারের সামনের দুটি গ্লাস কিন্তু ভেঙে ফেলেন এবং আরেকটি যেখানে মূলত গ্যারেজ রয়েছে সেই কাউন্টারের গ্যারেজের সামনের যে গ্লাসটি রয়েছে সেটি কিন্তু তারা ভেঙে ফেলেন। আমরা ঠিক সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি।